আসসালামু আলাইকুম। আজকের গল্পে আমরা হারিয়ে যাব প্রকৃতির এক নীরব সৌন্দর্যে। হ্যাঁ, বলছি কোলান্টা দ্বীপের কথা। আজকে আমরা ঘুরে দেখব কোলান্টা ন্যাশনাল পার্ক, যেখানে সবুজ পাহাড়ের ফাঁকে ফাঁকে মিশে গেছে নীল সমুদ্র আর আকাশ। তারপর পড়ন্ত বিকালে আমরা ঘুরে দেখব দ্বীপের প্রাণ কোলান্টা ওল্ড টাউন। কাঠের ঘর, শান্ত রাস্তা আর সহজ সরল স্থানীয় জীবন, সব মিলিয়ে এক আলাদা অনুভূতি। এই ভ্রমণে আছে প্রকৃতির ছোঁয়া, কিছু মজার মুহূর্ত আর এমন সব দৃশ্য যেগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তো চলুন শুরু করি আজকের ভবঘুরে যাত্রা। মর্নিং এভরিওয়ান। এটা আমাদের রুম। গতকালকে আপনাদের ভাড়া করে রুমটা একটু দেখাতে পারিনি। এটা আমাদের রুম। এটা একদম সিভিউ একটা রুম। আমরা ঠিক সুইমিং পুলের পাশে রুমটাই পেয়েছি। আমাদের রুমের জানলা থেকে একদম সিভিউটা সুন্দরভাবে উপভোগ করা যায়। এই পাশটা থেকে সমুদ্রের গর্জন আর সমুদ্রের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই পাশটায় বসে নিরিবিলি অনেকটা সময় কাটিয়ে নেওয়া যায়। সমুদ্রের পাড়ের দৃশ্য অসম্ভব সুন্দর। অনেক দারুণ। অসম্ভব সুন্দর ওয়েদার, দারুণ বৃষ্টি হচ্ছে। সমুদ্রে পড়ে এমন বৃষ্টি হলে আর কি লাগে। এত সুন্দর হয়ে যাচ্ছে সমুদ্রটা, বলার বাইরে।
আমরা গোসল টোসল করে ফ্রেশ হলাম। আম্মু একটু অসুস্থ, তাই মেডিসিন আনতে বাইরে গিয়েছিলাম। মেডিসিন এনে লাঞ্চ করে আবার এখানে চলে আসলাম। এই জায়গাটা আসলে এত সুন্দর যে বলার বাইরে, অনেক অনেক বেশি সুন্দর। যে এখান থেকে আপনি রিসোর্টে বসেই আপনি অনেক সুন্দর 1 দিন 2 দিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন এই সৌন্দর্য উপভোগ করেই। আমরা যখন গোসল করেছিলাম তখন অনেক জোয়ার থাকার কারণে এই পাথরগুলো দেখা যাচ্ছিল না। এখন ভাটা আসার কারণে পাথরগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। সুইমিং পুল খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা বন্ধ। বাট আমরা কালকে আসার পরে যা দেখলাম যে কেউই মানুষ থাকে না, তাই আমি আর মেহেদি ভাইয়া কালকে প্রায় 7টার উপরে এরকম আমরা ছিলাম। বাট কেউ এসে বলে নাই যে করা লাগবে না। তা আমার মনে হয় যে অন্ধকার হয়ে যায় বলে হয়তো বা নিষেধ। তারপর আপনার ছিল করা যেতে পারে, এখানে টাইম লেখাই আছে, এখানে টাইম লেখা আছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত। তারপরে আর আজকে ওই যে বললাম যেটা 12টা পর্যন্ত, প্রায় 2.5 ঘন্টা কি 3 ঘন্টার মতন আমরা আজকে গোসল করছি। আর আমাদের হোটেল এরিয়াটা একটু দেখাই দিই, এটা হচ্ছে হোটেল এরিয়া। তো এখন আমি আর মেহেদি ভাই যাচ্ছি একটু বাইরে, ভালো লাগতেছে না বাসায় একা একা। তো লেটস গো। বের হয়ে পিছু দূরে এগুতে সামনে এসে দেখি রংধনু দেখা যাচ্ছে, তাই রাস্তার পাশে গাড়িটা সাইড করে আমরা রংধনুটা ভালো করে উপভোগ করি। এতক্ষণ ধরে মেহেদি ভাই গাড়ি চালালো, আমরা এমনি একটু ঘুরলাম আর কি। তো এখন আছি আমরা একটু আমাদের হোটেল থেকে অনেকটাই আর কি সামনে, আমরা একদম রোডে ধরে একদম গেছিলাম। তো আমরা এখানে রেইনবো দেখেছিলাম, আই থিঙ্ক আপনারা ছবি দেখেছেন রেইনবোর। আর এখন আমরা একটা দোকানের সামনে আছি। তো এখন আমরা ওই পার থেকে এই পারে আসছি, মানে আমাদের বিজনেস 7-11 আমরা একটু ছিলাম ওই পারে, এখন এই পারে আসছি, গাড়ি রাখলাম। তো এখানে এখন আমরা খাবো ব্যানানা নাটেলা। তো এখানে দেখাচ্ছি আগে। ওদের বানানোর সিস্টেমটা ইন্টারেস্টিং। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। Price? And this one price? এই জিনিসটা খেতে বেশ মজা। আমরা আরেকটু সামনে এগিয়ে আরেকটা দোকান দেখতে পাই, সেখানে গিয়ে আবার সেম জিনিসটাই অর্ডার করি। আজকের মতো ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ। দেখা হচ্ছে আগামীকাল সকালে।
আজকে যখন ভিডিওটা করছি আজকে 16 তারিখ, আজকে দিনটাও থেকে কালকে এখান থেকে চেক আউট করবো ইনশাল্লাহ। এই রিসোর্টটা আসলে অনেক ভালো লাগতেছে, কারণ ভালো লাগার কারণটা অবশ্যই বুঝবেন যে দেখুন পরিবেশটা যেমন সুন্দর। আপনি চাইলে সমুদ্র এবং পুল দুইটাতেই গোসল করতে পারবেন। এখানে আপনার যেমন আমরা পুলেও গোসল করি, আবার মন চাইলে সমুদ্রে নামলাম, সেম এইভাবেই চলছে আর কি গত 2 দিন। আসলে আমরা রিসোর্টটাতে সময় বেশি ব্যয় করতেছি। আমরা রওনা করলাম আজকে আমাদের প্রথম গন্তব্য কোলান্টা ন্যাশনাল পার্কের দিকে। আমরা চলে আসি আমাদের পরবর্তী গন্তব্য কোলান্টা ওল্ড টাউনে। এই জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি। চলুন পুরো এলাকাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। কোলান্টা ওল্ড টাউন, সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা কাঠের পুরনো বাড়ি, লম্বা উডেন পেয়ার, আর চারপাশে একদম শান্ত একটা ভাইব। সব মিলিয়ে জায়গাটা খুব আলাদা লাগে। এটা মূলত দ্বীপের পূর্ব পাশে, যেখানে আগে চাইনিজ ব্যবসায়ীরা বসবাস করত।
এখনও সেই ঐতিহ্যটাই টিকে আছে। একই জায়গায় দেখা যাবে থাই, চাইনিজ, মুসলিম আর জিপসি কালচার, যেটা কোলানটাকে আরও ইউনিক করে তোলে। এখন আমাদের হোটেলে ফেরার পালা। আজকে কোলানটায় আমাদের শেষ দিন। আগামীকাল আমরা রওনা করব আবার ক্রাবির উদ্দেশ্যে। আমরা এতদিন যে পরিমাণ পানি পেয়েছিলাম, আজকে তার ওয়াটার লেভেলটা একটু বেশি মনে হচ্ছে। এত নিচ পর্যন্ত ছিল, আজকে সেই পর্যন্ত দেখুন। আমরা আজকে চলে যাব এই সমুদ্রটা ছেড়ে। সমুদ্রটা বলতে এই বিচটা ছেড়ে চলে যাচ্ছি, তাই খারাপ লাগছে। আসলে এত কাছে ছিলাম সমুদ্রের, খুব দারুণ লেগেছে। আর এই পাশের ভিউটা তো অবশ্যই আপনারা দেখেছেন যে কত সুন্দর। আর এখন এই জায়গাটা ছেড়ে চলে যেতে খারাপ তো লাগবেই। আপনারা আসতে পারেন। আমরা এখন বের হচ্ছি রিসোর্ট থেকে। এই রিসোর্ট থেকে চেক আউট করতেছি। আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো রিসোর্টে দেখা হবে। সাথেই থাকুন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ক্রাবিতে। আমাদের আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।